কি কি চলেছে? আমরা চলো তো গাছটা দেখি বেশি। কি গাছ কয়? না বট নয়, তালমিস্ত্রি। তালমিস্ত্রি হয়েছে হয় নাই? চলা যায় ওটা গাছ। আমরা একটু দেখি। চলো দেখি যাই, চলো। এই পাশে যাওয়া লাগবে। বাবু আসতেছি, হ্যাঁ বিচ্ছু বাহিনী থেকে নিয়ে যায় একটু তালমিস্ত্রি খাওয়া আসি। তোমাকে পালাও। আচ্ছা আচ্ছা। তো আজকে যেহেতু স্টার নিয়ে আসা হয় না, লাইভে একটু কাটাকাটি করতেছে, তার জন্য আমি আপনাদের দুঃখিত। নেক্সট টাইম আপনাদেরকে নিয়ে আসবো স্টার। হচ্ছে আর আজকে হচ্ছে এমন একটা আবহাওয়া, ড্যাম বলতে বুঝতেছেন, হালকা করে হচ্ছে শীতের আবেশটা একটু বেশি হয়ে যাচ্ছে। গুড়গুড়ি একটু বৃষ্টির মতন, বৃষ্টি বলা যাচ্ছে না, আবার শীতও বলা যাচ্ছে না, পানি একটু পড়তেছে এরকম হচ্ছে। তো এই পরিস্থিতিতে হচ্ছে আলু হয়তো একটু হলেও ক্ষতি হতে পারে। যারা আলু আবাদ করছেন, যারা আলু চাষ করছেন, তারা অবশ্যই এই মুহূর্তে ভালো ব্র্যান্ডের, ভালো কোম্পানির মেডিসিন ব্যবহার করবেন। হ্যাঁ, এই মুহূর্তে তারপরে হচ্ছে কয়েকটা কোম্পানি অথবা অনেকেই সিনজেন্টা ব্যবহার করতেছে। সিনজেন্টা ইউজ করতে পারেন, সিনজেন্টা অথবা বায়ার অথবা হচ্ছে যে ইন্তেফা অটো, এই ভালো ভালো কোম্পানিগুলো আপনারা ব্যবহার করুন, যাতে আলুটা আপনাদের হচ্ছে সেভ করা যায়। যারা আলু করতেছেন এই মুহূর্তে, কারণ আবহাওয়া এখন থেকে টোটালি পরিবর্তন হয়ে যাচ্ছে। এই জায়গাটা দেখতেছেন, আপনাদেরকে একটু হলেও জানাচ্ছি এই জায়গা সম্পর্কে। এই জায়গাটা হচ্ছে আমাজন জঙ্গল নয়, এরা একটু ভুলভাল বলছে। এটা হচ্ছে 1971 সালে এখানে হচ্ছে খানেরা এই জায়গায় ছিল। হ্যাঁ, এখানে খানেরা ছিল। এটা হচ্ছে ডাক্তারের আড়া এই নামে একটা পরিচিত। এই আড়ায় এখানে হচ্ছে খানেরদের বসবাস, আপাতত একটা ভাটার পর। এখানে এখনো 1971 সালে হচ্ছে কিছু কিছু মানে ওই সময় যে ভাটাটা ছিল, 1971 যে ভাটাটা ছিল, ওই ভাটার ইট এখনো এখানে যে উল্লেখ করা যাচ্ছে, দেখা যাচ্ছে। এগুলো গাছগুলো অনেক বড় বড় বট গাছ হয়েছিল এখানে। হ্যাঁ, এখানে অনেক বড় বড় বট গাছ, যে বট গাছ ফুল উঠেছে। এখানেও ছিল বট গাছ, এখানে একটা ছিল বট গাছ। বট গাছগুলো কালের বিবর্তনে বয়স হওয়ার পরে এগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। এটা এখন জঙ্গলটাকে মানে আজ থেকে 2-1 বছর আগে যখন গাছগুলো ছিল, এই যে দেখেন ইট, এই যে সেই 1971 সালে ইট এখন পর্যন্ত খুব ভালো আছে দেখেন। তো এই যে ইটগুলো আছে, ইটগুলো হচ্ছে এখনো খুবই ভালো লাস্টিং। আর খানেরা এসে এখানে ছিল খানেরা ওই সময়। তো আপনাদেরকে আমি হচ্ছে এইখানে ওই সময় খানেরা বলতে পাকিস্তান থেকে যে গাছটা রোপণ করা হয়েছিল, খানেরা যে গাছটা রোপণ করছে ওখান থেকে নিয়ে আসে। এই গাছটা আপনাদের কাছে দেখানোর চেষ্টা করতেছি, ফল হয়তো বা নাই গাছের ভিতরে, আমরা শুধুমাত্র গাছটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। অনেকেই বলছেন, কমেন্টে বলতেছেন ভাইয়া কোন জায়গা, আপনারা যারা হচ্ছে ইন্ডিয়া থেকে দেখতেছেন, এটা হচ্ছে বাংলাদেশে হচ্ছে রংপুর জেলা মিঠাপুর থানা। আর দ্বিতীয়ত এর ভাই একটু সরাদিক গাছটা আমি দেখাই। খানেরা যে গাছ রোপণ করছিল, এই গাছ সম্পর্কে ইতিহাস বা ঐতিহাসিক সম্পর্কে কোনো ধারণা আমাদের কাছে নাই। তারপর অনেকে বলছিল যে পাকিস্তানিরা এই গাছটা রোপণ করছিল। হ্যাঁ, এটা হচ্ছে তাল মিছরি গাছ নামে পরিচিত। দাদা খুব ভালো আছি, হ্যাঁ আপনি কেমন আছেন? আরেকজন বলছে হ্যালো হাই আনারুল নাহি হাই। অনেকে আমি হিন্দি কথা হলো বলতেছেন, বুঝতে পারতেছেন, তারপর কমেন্টের উত্তর টুকটাক দিচ্ছি। আপনাদের গাছটা সম্পর্কে আমি আগে আপনাদেরকে একটু মানে আমি নিজেই গাছটাতে উঠবো, উঠিয়ে আপনাদের গাছটা দেখানোর চেষ্টা করতেছি। তারপর আমাদের হচ্ছে বিচ্ছু বাহিনী যারা রয়েছে, আমাদের ছোট যে বাহিনীরা রয়েছে এখানে খানেরা এই গাছ রোপণ করছে। এই গাছ সম্পর্কে ইতিহাসে কেউ ধারণা দিতে পারেনি এই পর্যন্ত। হ্যাঁ, গাছটা সম্পর্কে একটু দেখাই আপনাদেরকে উপর থেকে। খুবই একটা ইমপ্রেসিভ গাছ। হ্যাঁ, দেখেন মানে গাছটাতে আবার এখান থেকে অনেকে তথ্য দিয়েছে এই গাছে নাকি অনেক সাপ বা পোকামাকড় থাকে। হ্যাঁ, তো এই তথ্য কতটুকু সত্য আমরা জানি না, কিন্তু দেখেন যে কি কারণে থাকে, যে গাছের ডালপালায় দেখ বলতেছে এখানে যে কোনো একটা সাপ বা পোকামাকড় লুকিয়ে থাকে, দেখার কোনো অবকাশ নাই বা বোঝা যাবে না। উঠে যায় না কে রে।